হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, একটা ট্রেলার নিয়েও কথা বলবো। তো সান অফ সর্দার ওটা 1 আগস্ট রিলিজ করছে, এক সপ্তাহ পিছিয়ে গেছে। তো ওই ছবিটা একটা সেকেন্ড ট্রেলার আর কি, ওরা দুজা ট্রেলার বলে বলছে, সেটা রিলিজ করেছে। 2 মিনিটের থেকে কম রান টাইম। ভাই ট্রেলারটা এত অখাদ্য হয়েছে। প্রথম কথা ভাই, 2025-এ সেই এলজিবিটি কিউ নিয়ে জোকস, এবং সেই জোকটা এতটাই খারাপ। এবং যাই হোক, তো আর কোনো জোকই ওয়ার্ক করছে না। কমেডি তো দূর দূরাত্ম অব্দি হাসি পাচ্ছে না, এই 2 মিনিট ধরে কোনো জায়গায় হাসি পায় না। আর একটু সিরিয়াস করবারও চেষ্টা করা হয়েছে, যে সর্দারজিরা মানে পাঞ্জাবি যারা রয়েছে সান অফ সর্দার, তারা আর কি নিজেদের যে একবার কোনো প্রমিস করলে আর কি পরিবারের জন্য সবকিছু করতে পারে, এরকম আর কি একটা জিনিস করবার চেষ্টা করা হয়েছে। বাট সেই ইমোশনাল ফ্যাক্টরটাও ওয়ার্ক করছে না, কারণ এই ধরনের ছবিতে অ্যাকচুয়ালি ইমোশন খুব কমই হয়, মেনলি কমেডি। তো সেই কমেডি অ্যাসপেক্টটা তো ওয়ার্ক করছেই না, আর ইমোশনও ওয়ার্ক করছে না। আর বাকি তো দেখুন, ট্রেলার ওয়ানেও যা বলেছিলাম জঘন্যই, সেই ওভার স্যাচুরেশন অফ কালার ইত্যাদি। আর এটা বেসিক্যালি ওই পাঞ্জাবি সিনেমার ডিরেক্টরকে নিয়ে, যে পাঞ্জাবি সিনেমাতে একটা প্লট হয় দেখবেন, যে একটা বিয়ে হয় কোনো হিরোর, তারপর ডিভোর্স হয়ে যায়, তারপর আরেকটা গার্লফ্রেন্ড আসছে। এটা খুব কমন প্লট আর কি, দিলজিতের প্রচুর ছবিতে এটা দেখতে পাবেন। তো এই ডিরেক্টর যেহেতু ওই পাঞ্জাবের ডিরেক্টর, ওর পাঞ্জাবি কমেডি ছবিগুলোর মতোই এটাকে করতে গেছে, যেটা আগেও বলছিলাম। তো সেম জিনিস এখানেও দেখতে পাবেন। নিরু বাজবার সাথে প্রথমে অজয় দেবগানের বিয়ে হয়েছে, তারপরে এসে ও ডিভোর্স চাইছে। রাখ হসলা বলে একটা, হসলা রাখ বলে একটা ছবি আছে দিলজিতে, ওখানে সেম টাইপের। প্রথমে বিয়ে হলে ওই এর সাথে, কি যেন নাম, ওই যে ক্যা করু মে মরে যাও, ওই যে মেয়েটা, কি নামটাও আমি ভুলে গেছি ওর, ওই যে তোয়াটা কুত্তা টমি সাটা কুত্তা কুত্তা, ওই যে। তো ও ছিল আর কি, ও প্রথমে ছিল, আর আই থিঙ্ক সোনাম বাজওয়া ছিল দ্বিতীয় হিরোইনটা। তো এবার ওখানেও এরকম সেম টাইপের কনসেপ্ট, যে প্রথমে ওর সাথে ডিভোর্স হয়ে গেছে, ও খালি বাচ্চাকে মানুষ করে, তারপর আরেকটা মেয়ে আসছে ওর জীবনে। তো এরকম টাইপের কনসেপ্ট এখানেও দেখতে পাচ্ছি। এবার এখানে এই যে দ্বিতীয় যে মেয়েগুলো, তারা পাকিস্তানি। আর আমি জানি না মানে ভাই, যখন সিরিয়াস ছবি হয় সেখানে পাকিস্তান প্রেম দেখানো হয়, তখন লোকে অফেন্ড হয়ে যায়। এটা কমেডি ছবির মধ্যেও তো তাই করছে, ঠিক আছে। তুমি লোক মেরে দেশ মে বম ফোড়তে, ওই এই সেই একই টিপিক্যাল জিনিসপত্র। আর পাকিস্তান প্রেম, পাকিস্তানের মেয়ের সাথে প্রেম হয়ে যাচ্ছে, ক্রস বর্ডার লাভ স্টোরি টাইপের। তো এইবারে লোকে খেপে যাচ্ছে না কেন? এই ছবিটা ইটসেলফ খুব প্রচন্ড খারাপ, তারপরে এখানে একটা টপিক দেখাচ্ছে ক্রস বর্ডার লাভ স্টোরি টাইপের। তো তাহলে সেটা নিয়ে কেন লোকে প্রোটেস্ট করছে না? অন্য একটা কোনো সিরিয়াস ছবিতে, সিরিয়াস রোমান্টিক ছবি বা কিছুতে, সেখানে যদি জিনিসটা উঠে আসে, বা একটা যদি একটা পলিটিক্যাল থ্রিলার হয়, বা একটা কোনো স্পিয়নাজ ফিল্ম হয়, সেখানে যদি এই সেম এলিমেন্টটা থাকে, তখন লোকে কিন্তু খেপে যাবে। তো যাই হোক, তো আমার মানে টপিক ওয়াইজও বলুন, বা এমনি কমেডিও ওয়ার্ক করছে না, কিছুই ওয়ার্ক করছে না। আমার একদমই ভাল লাগেনি, জঘন্যই লেগেছে। আমরা আপডেটসগুলোতে মুভ করে যাই, বেশি অ্যাকচুয়ালি কথা বলে এই ছবিটার ব্যাপারে এনার্জি ওয়েস্ট করে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। তো এই আপডেটসগুলোতে মুভ করি। তো প্রথম সাইয়ারাকে নিয়ে আপডেট রয়েছে। সাইয়ারা কিন্তু মঙ্গলবার দিনকে 25 কোটি টাকা কালেকশন করতে পেরেছে, এবং বুধবার দিনকে যে আর্লি এস্টিমেটটা উঠে আসছে সেটা হচ্ছে 21 কোটি টাকা। ইয়েস, 21 কোটি টাকা প্লাস অ্যাকচুয়ালি আর্লি এস্টিমেট উঠে আসছে। এবং আমি যেটা আপনাদেরকে আগেও প্রত্যেকটা ভিডিওতেই বলছি, যে সাইয়ারা যে কালেকশনটা আর্লি এস্টিমেট উঠে আসছে, তার থেকে বেশি অ্যাকচুয়ালি করে দেখাচ্ছে আর কি। তো প্রত্যেক দিন উইকডের মধ্যে কিন্তু মানে 20 কোটি টাকা প্লাস করে কালেকশন করে যাচ্ছে কিন্তু, উইচ ইজ হিউজ। তো আবার স্যাটারডে সানডে জাম্প নিতে চলেছে, ফ্রাইডেও জাম্প নেবে। দেখা যাক কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায়। অলরেডি 150 ক্রোডস নেট কালেকশন হয়ে গেছে। হিউজ কালেকশন করছে আর কি ছবিটা, সবাইকে অবাক করে দিয়েছে। মানে কেউ প্রেডিক্ট করতে পারেনি যে এই লেভেলে সাকসেসফুল হবে ছবিটা। তো সেই দিকেই যাচ্ছে। এবং সাইয়ারার সাথে, যেহেতু সাইয়ারাটাকে প্রথমে আশিকি 3 হিসাবেই কনসিভ করা হয়েছিল, পরবর্তীকালে করতে পারেনি মহেশ্বরী, সে নিজেও ইন্টারভিউতে বলেছে। এবার আশিকি 3 যে ছবিটা হচ্ছে, মানে আশিকি 3 সেটারও টাইটেল হয়নি, বিকজ ডিসপিউট আছে, যেটা অনুরাগ বাসু বানাচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে, যেটা শুটিং এর বিভিন্ন বিটিএস আমাদের সামনে বিভিন্ন সময় এসছে। এবার সেই ছবিটা এবার চাপে পড়ে গেছে, যেহেতু সাইয়ারা এত হিট হয়ে গেছে, এত কথা হচ্ছে। এই যে একদল প্রচন্ড গিয়ে ছাপড়িগিরি করছে হলের মধ্যে, কান্না কাটি, জামা খুলে ফেলছে, এই করছে, রিলস আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এবার সেটাকে ট্রোলও করছে আরেক দল। এবার সেইটা নিয়ে যাই হোক, পজিটিভ নেগেটিভ যাই হোক, ছবিটাকে নিয়ে প্রচুর কথা হচ্ছে। তো প্রচুর লোকে ছবিটাকে দেখে নিচ্ছে, যে ছবিটা কি আছে এমন, এত কি চলছে। এবার সেখানে সেম গল্পের উপর যদি আশিকি 3 আবার কাছাকাছি গল্পের উপর চলে আসে, বা আশিকি 3 নাম না দিয়েও যদি আসে, তাহলে সেখানে তো লোকে সেটা ঝাড় খাবে। তাই জন্য মেকার্সরা এই ছবিটাকে 1 বছর পিছিয়ে দিয়েছে। 2025-এ ছবিটা আসবে না, 2026-এ পোস্টপন্ড করে গেছে। এবং কিছু জিনিস আবার করে রিশুট করা হবে, কিছু স্টোরি লাইনে চেঞ্জেস করা হবে, যাতে সাইয়ারার থেকে এটাকে ডিফারেন্ট বানাতে পারে তারা। এরকমই মেকার্সদের পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক আলটিমেটলি যখন পরের বছরও আসে, তখনও বক্স অফিসে কার্তিক আরিয়ানের এই ছবিটা কেস খায় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তীতে আমরা মুভ করবো হচ্ছে শাহিদ কাপুরকে নিয়ে। তো শাহিদ কাপুরের যে ছবিটা আছে, সেই ছবিটার মানে যেটা বিশাল ভারদ্বাজের সাথে করছে, তৃপ্তি দিমরি রয়েছে। তো সেই ছবিটা আপনাদেরকে বলেছিলাম নতুন টাইটেল হচ্ছে রোমিও, সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। সেই ছবিটাও কিন্তু 5 ডিসেম্বর আসতে চলেছে।
চলেছে, ধুরন্ধরের সাথে ক্ল্যাশ করবে। এবং যেহেতু দুটো হিন্দি ছবি 5 ডিসেম্বর আসছে, তাই জন্য কিন্তু এ ফিল্মস মানে অনিল থাডানি তারা কিন্তু রাজা সাহেবকে বলছে যে ওই দিনকে না আসতে, কারণ হিন্দিতে প্রভাসের যা মার্কেট রয়েছে, তার ছবি যেরকম পারফর্ম করেছে, রাজা সাহেবের একটা পোটেনশিয়াল তারা দেখতে পাচ্ছে। হিন্দি টোটাল থিয়েট্রিক্যাল রাইটস বলুন, ওটিটি রাইটস প্রচুর টাকায় বিক্রি হয়েছে। এবার তারা চাইছে যে রাজা সাহেবটাকে 5 ডিসেম্বর থেকে পিছিয়ে দিতে, নাহলে পুরো পোটেনশিয়াল বিজনেসে সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবে না। আবার অন্যদিকে 3টে তেলেগু সিনেমার প্রডিউসাররা, ওজি, দে কলিম ওজি, আখান্ডা 2, এইসব যারা প্রডিউসাররা রয়েছে, তারা আবার বলছে রাজা সাহেবকে পিছিয়ে যেতে সংক্রান্তিতে 16 রিলিজ। এবার মেকার্সরা আবার, যারা রাজা সাহেবের মেকার্স, ওরা আবার চাইছে না যে ছবিটা পিছোতে, ওরা আবার রিকনসিডার করে দেখছে, ওরা নিজেদের মধ্যে মিটিং ইত্যাদি করছে, কারণ অলরেডি ছবিটা অনেকদিন ডিলে হয়ে গেছে, 1 বছরেরও উপরে। তো দেখা যাক আর কি আলটিমেটলি রাজা সাহেব 5 ডিসেম্বরে আসে নাকি সংক্রান্তিতে মুভ করে যায়, সেটাই দেখার মতো বিষয় হবে। শাহিদ কাপুরকে নিয়ে আরো একটা আপডেট রয়েছে। অমিত রায়, যিনি ও মাই গড 2 বানিয়েছিলেন, তিনি শাহিদ কাপুরকে নিয়ে একটা ছাত্রপতি শিবাজি মহারাজের উপর একটা ছবি করতে গেছিলেন। এবার সেই ছবিটার একটা অন্যরকম টেক হতো, ওটা একটা হিস্টোরিক্যাল ড্রামা নয়, রাদার একটা থ্রিলার ফিল্ম তিনি ট্রিট করতে চেয়েছিলেন। বাট ওই ছবিটা কিন্তু শেলভ হয়ে গেল। শাহিদ কাপুরের বক্স অফিসের যা অবস্থা, তাকে নিয়ে অত বড় একটা পিরিয়ড ছবি মাউন্ট করা, সেটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না, তাই জন্য ওই ছবিটা শেলভ হয়ে গেল। এর পরবর্তী আপডেট হচ্ছে ম্যাডক ফিল্মসকে কেন্দ্র করে। তো ম্যাডক ফিল্মস কিন্তু দুটো ইউনিভার্স আরো সেট আপ করছে। একটা হচ্ছে চিরঞ্জীবী ইউনিভার্স, মানে যারা ইমমর্টালস রয়েছে 7 জন চিরঞ্জীবী, তাদেরকে কেন্দ্র করে হবে। তার প্রথম ছবিটা ভিকি কৌশল করছে, যেটার নাম হচ্ছে মাহাফতার বলে আপনারা নিশ্চয়ই জানেন। তো 2026-এর ক্রিসমাসে সেই ছবিটা আসতে চলেছে। আর এছাড়া আরো একটা মানে সিরিজ তারা প্ল্যান করছে, একটা সিনেমাটিক ইউনিভার্স, যেটা হচ্ছে আরেবিয়ান নাইটস এর উপর বেসড হবে। ঠিক আছে, 3টে গল্প তারা মাথায় ভেবেছে। একটা হচ্ছে আলাদিন, একটা হচ্ছে আলিবাবা 40 চোর, আর তৃতীয় হচ্ছে সিন্ধুবাদ সেলার যেটা আছে। তো সেইটার ওপর আর কি 3টে গল্প নিয়ে তারা 3টে ছবি করতে চলেছে। তার মধ্যে সব থেকে প্রথম যেটা হবে হচ্ছে আলিবাবা 40 চোর, এবং সেটার জন্য তারা শাহরুখ খানের সাথে, মানে আমার কৌশিক এবং দীনেশ বিজয়, আমার কৌশিক এই দুটো সিনেমাটিক ইউনিভার্স ডিরেক্ট করতে চলেছেন আর কি। তো তারা কিন্তু মাল্টিপল মিটিং শাহরুখ খানের সাথে করেছে, তাকে এই গল্পটা পিচ করেছে। তারা চাইছে আলিবাবা 40 চোরে শাহরুখ খান যেন করে। তো দেখা যাক আলটিমেটলি মেটেরিয়ালাইজ হয় কিনা। এই আপডেটটা একবার উঠে এসেছিল যে সিন্ধুবাদটা তারা করতে চাইছে, দেখা যাক সিনবাদটা তারা করে কিনা। মানে শাহরুখ ম্যাডকের সাথে তো কাজ নিশ্চয়ই করতে চাইছে, বাট কোন রোলটা করে, আলিবাবা 40 চোর যে টাইপের ছবি, সেটা শাহরুখ এই মুহূর্তে করতে চায় কিনা, দেখা যাক সেটা কি হয় আলটিমেটলি। তো এই দুটো সিনেমাটিক ইউনিভার্স ম্যাডক করতে চলেছে। ধূমকেতুর দ্বিতীয় গান, যেটার নাম হচ্ছে মা বলে, অনুপম রায়ের গান, তো সেই গানটা আজকে রিলিজ করতে চলেছে দুপুর 3টের সময়। আগের গানটা তো প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর রিলস হয়েছে সেই গানটাকে নিয়ে দেব শুভশ্রীকে দেখতে পেয়ে। এই গানটা কিরকম হয়, ইমোশনাল গান হবে আশা করি। তো দেখা যাক গানটা কিরকম রেসপন্স পায়। লাস্ট আপডেটটা হচ্ছে মনোজ বাজপেয়ী এবং রাম গোপাল বর্মার কোলাবোরেশন পুলিশ স্টেশন মে ভূত, যেটা একটা হরর কমেডি অ্যাকশন ফিল্ম হতে চলেছে। তো সেই ছবির শুটিং কিন্তু জুলাই 26 থেকে হতে চলেছে। এই ছবিটা যে মানে অ্যানাউন্স হয়ে গেছিল এই ছবিটা হতে চলেছে, সেটা আপডেট বহুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। বাট ছবির শুটিং জুলাই মাসের 26 তারিখ থেকে শুরু হতে চলেছে। আশা করবো এই ছবিটা রাম গোপাল বর্মা ভালো কিছু বানাবেন এবং কাম ব্যাক করতে পারবেন। দেখা যাক সেটা কি হয়। মনোজ বাজপেয়ী তবেই তার সাথে কাজ করছে এতদিন পরে। লেটস সি কি হয়। সো দিস ওয়ে দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।